একজন শিক্ষিকা ক্লাসে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে, ক্লাস 2-3 বাচ্চাদেরকে বলেছে যে তোমরা কে কি হতে চাও এটা তোমরা খাতায় লিখো। তো লিখেছে। একজন বলছে যে আমি প্রফেসর হতে চাই, একজন বলছে যে আমি মিনিস্টার হতে চাই, আরেকজন লিখেছে আমি ডাক্তার হতে চাই, আরেকজন লিখেছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এই ইত্যাদি হতে চাই। এরই মাঝে ছোট্ট এক বাচ্চা খাতায় লিখেছে উরিদু আন আকুনা সাহাবিয়া, আমি সাহাবী হতে চাই। এখন কি সাহাবী হওয়া যায়? কেউ কি সাহাবী হতে পারবে? নবীকে আবার জীবিত হতে হবে, তাহলে কেউ সাহাবী হতে পারে না। এই কথা পড়ে ক্লাসে হাসির মানে শোরগোল পড়ে গেছে। ছেলেরা সবাই, বাচ্চারা সবাই হাসাহাসি শুরু করেছে। শিক্ষিকা মহোদয়া বলছেন যে থামো, তোমরা হাসো কেন? ও কেন এই কথা লিখেছে তার কাছেই শুনি। তখন জিজ্ঞাসা করছেন টিচার যে তুমি এটা কেন লিখলে? আন আকুনা সাহাবিয়ান, আমি সাহাবী হতে চাই। তখন ওই ছোট্ট বাচ্চা ছোট্ট গলায় আস্তে আস্তে উত্তর দিচ্ছে যে আমি যখন ঘুমাই তখন আমার মা প্রতিদিন একজন সাহাবীর গল্প শোনান। সাহাবীরা বড্ড ভালো মানুষ, তারা কখনো মিথ্যা বলেন না, তারা জান্নাতি মানুষ, তারা কল্যাণকামী মানুষ, তারা হলো আদর্শ সমাজ বিনির্মাণে বড় অবদান রাখার মানুষ, আমি এই জন্যই সাহাবী হতে চাই। যখন এই কথা বাচ্চাটা বলতেছে তখন ওই টিচার মহোদয় তথা মহিলা শিক্ষিকা তার চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছে আর বলতেছে ইয়া উম্মা, তুই কোন মায়ের সন্তান রে? তুই কোন মায়ের সন্তান? তোর মায়ের মতো মা আরো দরকার ছিল বাড়িতে বাড়িতে। প্রত্যেকটা ফ্যামিলিতে যদি এই ধরনের একজন মা পাওয়া যেত তাহলে সাহাবীর মতো আদর্শবান করার জন্য সন্তানদেরকে মানুষ করত, সাহাবীদের মতো মানুষ গড়ার জন্য সে প্রয়াস চেষ্টা চালাতো। কিন্তু আমরা সব সময় উপরের দিকে তাকিয়ে আছি, শুধু টাকার দিকে তাকিয়ে আছি, শুধু চাকরির দিকে তাকিয়ে আছি। আমি আমার সন্তানকে পড়াচ্ছি বিবিএ, কেন? ভালো চাকরি পাওয়া যায়। আমি আমার সন্তানকে পড়াই ইঞ্জিনিয়ারিং, কেন? সে চাকরির কোনো সমস্যা হবে না। আমি আমার সন্তানকে পড়াচ্ছি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়াচ্ছি, সে যেন ব্যাংকের ভালো এমডি হতে পারে অথবা উচ্চ স্তরে চাকরি করতে পারে। প্রত্যেকটা মানুষের শিক্ষার পিছনের উদ্দেশ্যই হলো দুনিয়া, খালি দুনিয়া আর টাকার পয়সা। আল্লাহ নবী বলছেন, মানুষ বলে মালি মালি, মানুষ বলে এটা হচ্ছে আমার সম্পদ, এটা হলো আমার সম্পদ, আমি টাকা চাই, টাকা চাই। তোমার টাকা কোথায়? আজকে তুমি যদি তোমার চোখটা বন্ধ হয়ে যায় তাহলে তোমার সব কিছু শেষ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেছেন, কবরস্থানে গিয়ে, বাকিতে গিয়ে, মসজিদে নববীর পাশেই এইরকম জায়গাতেই বাকি আছে যেখানে প্রায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ উম্মাহাতুল মুমিনিন এবং প্রায় 10,000 সাহাবীর কবর আছে ওখানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে ওখানে। এই কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, মাযা খবরু ইনদাকুম, ও কবরবাসী তোমাদের কাছে কোনো খবর আছে? ওয়াল খবরু ইনদানা, খবর তো আমাদের কাছে। ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত, তোমার যে সম্পদগুলো অর্জন করেছিলে সেই সম্পদগুলো সব বন্টন করে নিয়েছে, একটি টাকাও তোমার জন্য রাখে নাই। ওয়া ইল্লা বুয়ুতাকুম কদ সাকানা, অনেক কষ্টে গড়া বিশাল প্রাসাদ, অনেক বড় বিল্ডিং যেখানে 40-এর অধিক ঘর আছে, রুম আছে, অনেক ভালো ভালো রুম আছে, সেই রুমগুলো সব ভাগ করে নিয়েছে, একটি রুমও তোমার জন্য রাখে নাই, একটি ঘরও তোমার বরাদ্দ নাই। ওয়া ইন্না যাওজাতাকুম কদ যুবিজাত, তুমি যে স্বামী অথবা স্ত্রী রেখে গিয়েছিলে, সন্তান রেখে গিয়েছিলে, তারা সবাই অন্যর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অন্যর মেয়েকে নিয়ে এসেছে, অন্য ছেলেকে নিয়ে তারা সুখে বসবাস করছে। তোমার জন্য তারা এখানে এতটুকু জায়গা রাখেনি। তাই বলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ও দুনিয়াবাসী মনে রাখো, জেনে নাও, এরা যেমন চলে গেছে আমল নিয়ে তারা সন্তুষ্ট, তুমি যদি আমল না নিয়ে যাও, তুমি যদি আমল না নিয়ে যাও তাহলে
তোমার সম্পদ এইভাবে ছিঁড়ে ছুঁড়ে খাবে, এইভাবে ভাগ বন্টন করে শেষ করে দেবে, একটি টাকাও তোমার জন্য রাখবে না। ওয়ারাআইতুন নাস ইয়াজরি ওয়ারাআল মালি ফাল মালু তারিকুহু ওয়ারাআইতুন নাস ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু। আমি মানুষকে দেখে আশ্চর্য হই, মানুষকে দেখে আমি আশ্চর্য হই, কিছু মানুষ শুধু ছুটে আর ছুটে শুধু দৌড়াচ্ছে সম্পদের পিছনে, কিন্তু ওর মনেই নাই, ও খেয়ালই করেনি এই সম্পদ ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে, অথবা ওই সম্পদ তোমাকে ছেড়ে একদিন ধ্বংস হয়ে যাবে। সম্পদ ধ্বংস হয়। আমি দেখি যে মানুষ বড় বড় প্রাসাদ তৈরি করে, মানুষ ছুটে কোথায় ইট আছে, কোথায় বালি আছে, কোথায় পাথর আছে, কোথায় সিমেন্ট আছে, এর পিছনে দৌড়ায়, বিশাল 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 প্রাসাদ তৈরি করে, কিন্তু ও ভুলেই গেছে এই প্রাসাদে তার জায়গা নেই, তার জায়গা হলো ছোট্ট ওই কবরে। ফাযাইয়িনহু, ভাই তুমি এই বড় বিল্ডিংকে সুন্দর না করে, ওখানে টাইলস না লাগিয়ে, তুমি যদি পারো তাহলে তুমি তোমার কবরকে সুন্দর করো।